পাহাড় কে না ভালোবাসে, তাই না? পাহাড় মানেই ঝর্ণা, পাহাড় মানেই রং বেরঙের ফুল, আর প্রকৃতির এই অপূর্ব শোভা। আর রাতে থাকতে গেলে নদীর শোষা আওয়াজ কানে বেজে আসা, সত্যি কি সৌন্দর্য, তাই না? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ফানি মজার ভিডিও না, আজকে ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি ওর বন্ধ, সেই কারণেই আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি। কিন্তু কোথায় যাবো এখনও ডিসাইড করিনি। যেখানেই যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য সাথে থাকতে হবে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো। যাওয়ার পথে আখের রস দেখে দাঁড়িয়ে পড়লাম। আর আখের রস আমার খেতে খুব ভালো লাগে, মানে গরমে তো এমনিতেই ভালো লাগে, আর আমি ঠান্ডা তো দেখলে পরে খেয়ে নিব, এরকম একটা ব্যাপার। আখের রস আমার প্রচণ্ড ভালো লাগে। আবার দাঁড়িয়ে পড়লাম, বাইরে বেরিয়ে ভাবি যত উল্টাপাল্টা খাবো না, কিন্তু তত উল্টাপাল্টা খাওয়া হয়। কি আর করা যাবে, রাস্তায় বেরোলে না খিদেও প্রচণ্ড বেড়ে যায়। তো ওরা পরোটা খাচ্ছে, আমি বললাম খাবো না, কিন্তু দেখে আবার সেই খেয়েই ফেললাম। আর আজকে প্রচণ্ড রোদ। যখন গাড়ি চলতে থাকে তখন তো ভালো লাগে, কিন্তু যখন দাঁড়িয়ে পড়ি তখন বোঝা যায় রোদের কি টেম্পার। ফালাকাটা থেকে অনেকটা এগিয়ে এসেছি, এখান থেকে যেতে আরও 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের এতক্ষণে ডিসাইড হলো আমরা কোথায় যাব। এতক্ষণ ধরে দোনামোনাই চলছিল, ভুটান যাব না রঙ্গ যাব। তো ফাইনালি এখন যাওয়া হচ্ছে আমাদের রঙ্গ। আর আমার রঙ্গর সামনে গিয়েও আমার যাওয়া হয়নি, তো আমার ইচ্ছা ছিল আমি এবার রঙ্গই যাব। তো ফাইনালি আমি সবাইকে রাজি করালাম। ওরা তো ভুটান যাবে বলেই এসেছিলো, কিন্তু আমি ওদেরকে জোর করে রাজি করালাম যে আমি রঙ্গই যাব। কারণ এর আগে আমি যতবারই যেতে নিয়েছি কোনো না কোনো কারণে আমার রঙ্গ যাওয়া হয়নি। আমি রঙ্গ সাইডে যে যতগুলো স্পট ছিল সবগুলোতে গিয়েছি, কিন্তু রঙ্গ আমার যাওয়া হয়নি। তো ফাইনালি আজ রঙ্গ যাচ্ছি, তোমাদেরকেও গিয়ে দেখাবো জায়গাটা কীরকম। তো চলো যাওয়া যাক। ঝালংবিন্দু রাস্তায়, এই রোড ধরেই নাকি যেতে হয় রঙ্গ। আর এই রোডটা কি বলবো, খুব সুন্দর। এর আগে যখন ঝালংবিন্দু গেছিলাম রাস্তা খুব খারাপ ছিল, তো এবার দেখছি রাস্তা ভালোই আছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি রাস্তাটা কতটা সুন্দর। টোটাল রোডটাই এরকম। এখন বাজে 2:10। আমাদের এখান থেকে আরও 1 ঘন্টার উপরে সময় লাগবে যেতে। আমাদের আসলে বেরোতেই লেট হয়ে আছে। বেরোনোর কথা ছিল 8টার দিকে, সেই জায়গায় 10টা বেজে গেছে, তাহলে তো দেরি হবেই। তা আমাদের আবার কোচবিহার থেকে ভাইকে নিলাম, এর জন্য আরও দেরি হয়ে গেল। তোমরা কারা কারা রঙ্গ গেছো জানাবে। আমি ঝালংবিন্দু গেছি, জলঢাকা অব্দি গেছি, কিন্তু রঙ্গটা আমার যাওয়া হয়নি। আজকের জার্নি আমাদের এই 4 জনের, আমার দাদা আর মাস্তুতো ভাই আর আমরা 2 জন। রঙ্গ এখান থেকে 19 কিলোমিটার আর ঝালং 12, মানে আমাদের এখান থেকে আরও 19 কিলোমিটার রাস্তা। এখন আমরা চলে এসেছি গৈরিবাস ভিউ পয়েন্ট। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো জাস্ট ভিউটা। ঝালংবিন্দু রাস্তা ধরে প্রথমেই যে ভিউ পয়েন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। আর এই জায়গাটাও ভীষণই সুন্দর, আর সামনে একটা হোটেলও আছে। গৈরিবাস ভিউ পয়েন্ট লেখা, তার অপোজিটেই হোটেল আছে। আর সামনের দিকে কোনো হোটেল নেই, তো খেতে হলে এখানেই খেয়ে যেতে হবে। কিন্তু আমরা আর খাবো না, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, খেতে গেলে সন্ধেই লেগে যাবে।
এখন চলে আসলাম আমরা দলগাঁও ভিউ পয়েন্ট। এই জায়গাটা খুব সুন্দর। সামনের দিকে দাদারা চলে গেছে, আমি এখন যাব। চলো তোমাদেরকেও দেখাই। এর দিকে গেলে ভিউটা দেখা যাবে। ওই তো পাহাড়। ভীষণ সুন্দর। এতক্ষণ যা গরম লাগছিল, আর এখানে এসে পুরো ওয়েদারই চেঞ্জ। এর নাম পাহাড়। দিকে ভিউটা বেশ ক্লিয়ার দেখা যাবে। সুন্দর। দারুণ। এখান থেকে ঝালংবিন্দুর নদীটাও বেশ ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন তো গরমের সিজন, সেই জন্য জলটা কম। নাহলে ওপর থেকে নদীর জলগুলো স্পষ্ট দেখা যেত। ভিডিও তো জানি অতটা দেখা যাচ্ছে না, কিন্তু সামন থেকে দেখা যাচ্ছে। এখন আমরা দলগাঁও থেকে রংঘর রাস্তায় চলে যাচ্ছি। এখান থেকে রংঘরও 10 কিলোমিটার মতো, না 10 কিলোমিটারের একটু বেশি হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি রঙ্গ। এখন যে ফার্স্টে যাচ্ছি সেটা হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি ক্যাম্প। তোমাদের এখানে বাইক রেখে একটু হেঁটে যেতে হচ্ছে। আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা নিচে, অনেকটা নিচে। জলের শব্দ শোনা যায়, কিন্তু জল তো দেখাই যায় না। কোথায়? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যায়। জায়গাটা সুন্দর খুব। হ্যাঁ, খুব সুন্দর। আমরা এখন রিভার ভ্যালি ক্যাম্পে যাচ্ছি। অনেকটা নিচে যেতে হবে, কিন্তু জানি না কত যেতে পাবো। জায়গাটা ভীষণ সুন্দর। জলের এই শোষ আওয়াজ মন ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ের গা বেয়ে ঘেঁষে ঘেঁষে রাস্তা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেকটা নিচে যেতে হবে, এদিক দিয়ে অনেকটা লম্বা রাস্তা। ফাইনালি এই হচ্ছে রিভার ভ্যালি ক্যাম্প। সামনে আয় দাদা, সামনে আয়। ফাইনালি চলে এলাম রিভার ভ্যালি ক্যাম্প। দারুণ জায়গা, দারুণ। সামনেই একটা ক্যাম্প আছে, তাই জন্য এখানে এই নামটা দেওয়া হয়েছে রিভার ভ্যালি ক্যাম্প। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি, আর একটু দূরেই একটা জায়গা আছে, সেটা হচ্ছে রিভার ভ্যালি। আর ওখানে থাকার জায়গার জন্য বেস্ট। নামার সময় ঠিক আছে, উঠতে উঠতে সত্যি অবস্থা পুরো খারাপ হয়ে যায়। রিভার ভ্যালি ক্যাম্প আর অরেঞ্জ ভ্যালি দেখে অবস্থা ঘায়ল হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, চলে যাচ্ছে হলো 0 পয়েন্টের রাস্তায়। এখন আছি, এখন হলো রঙ্গ 0 পয়েন্টে। জায়গা কি বলবো, দারুণ জায়গা। চারিদিক পুরো নিরিবিলি, পুরো পাইন ফরেস্ট দিয়ে ভর্তি। কি দারুণ জায়গা সত্যি, নাইলে বুঝতেই পারতাম না। দার্জিলিং, লাভা, সেখানে গেছি, এত ফাইন ছিল না। অনেকটা রাস্তা জুড়ে পাইন ফরেস্ট, আর এটা হচ্ছে 0 পয়েন্ট। পুরো ফাঁকা, মানে পুরো নিরিবিলি। চারিদিকে শুধু পাখির আওয়াজ পাচ্ছি। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এতগুলো ভিউ পয়েন্ট দেখলাম, কিন্তু 0 পয়েন্টই আমার বেস্ট লাগলো। এই দিক দিয়ে সোজা কোথায় যায় দাদা? সিদ্ধেশ্বরী ধাম। ও, এখান দিয়ে হেঁটে যেতে লাগে? ট্রেক করে যেতে হয়। 2.5 কিলোমিটার ট্রেক করে যেতে হয় সিদ্ধেশ্বরী ধাম। আমাদের তো এবার আর যাওয়া হবে না।
পেলে এখানে একটা মন্দির আছে, অনেকটা হেঁটে যেতে হয়, সিদ্ধেশ্বরী ধাম, কিন্তু এখান থেকে যেতেই নাকি হেঁটে 1 ঘন্টার মতন সময় লাগবে, তো এখন আর সময় হবে না। তো ইচ্ছা আছে নেক্সট টাইমে আবার আসবো, যাব। কিন্তু এই যে এখানেই আছে 0 পয়েন্ট, সত্যি কি বলবো, সামন থেকে না দেখলে বোঝাই যাবে না। ভিডিওতে জানি না কেমন বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি অপূর্ব জায়গা, অপূর্ব। যারা রঙ্গ আসবে আমি তাদেরকে সাজেস্ট করব যে 0 পয়েন্টটা কিন্তু ঘুরে যাবে, অবশ্যই এই 0 পয়েন্টটা ঘুরে যাবে, নাহলে মিস করবে। সত্যি দারুণ। দাদা এগুলো কি গাছ? এগুলো সব সিনকোনা গাছ। ওই যে ম্যালেরিয়ার যে ওষুধ তৈরি হয়? হ্যাঁ, এই সিনকোনা গাছ থেকে কুইনাইন নামক ওষুধ তৈরি হয়, যা ম্যালেরিয়াতে কাজে লাগে। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছিলাম, জীবন বিজ্ঞান বইয়ে, যে কুইনাইন থেকে যা সিনকোনা গাছ থেকে তৈরি হয়, কুইনাইন ম্যালেরিয়ার একটি গুরুত্বপূর্ণ ঔষধ। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এইগুলো হলো সিনকোনা সব বাগান। সিঙ্কোনা গাছ, সব ছোট ছোট গাছগুলো না? সেগুলোর সাইজ এরকমই হয়। যাই হোক, এই গাছগুলো প্রথম দেখা হলো, যেখান থেকে মহৌষধ তৈরি হয় ম্যালেরিয়ার। এই রাস্তা খারাপ, আমি যাব না। যতই সামনের দিকে এগোচ্ছি ততই কত যেন রং বেরঙের ফুল দেখতে পাচ্ছি। সত্যি পাহাড় মানে এই রং বেরঙের ফুল আর প্রকৃতির অপরূপ অপূর্ব শোভা। ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেই যে সকালবেলায় পরোটা খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন এখানে একটা মোমোর দোকান দেখলাম, তো এখানে এখন মোমো খেতে ঢুকবো। ভোকা, সব ভোকা এখন। আমরা খাচ্ছি না, কেক খাচ্ছি আমরা আধা ঘন্টা পরে খেলে চলবে। মুখ শুকনো হয়ে গেছে না খেয়ে। বাস আর কি, পাহাড়ে এলে মোমো না খেলে হবে? আর এই দেখো, মোমোর ফার্স্ট প্লেটটা কিন্তু আমাকে দিল, কিন্তু কি আর করা যাবে, সবার পেটেই খিদা, যার জন্য মোমোর প্লেট দেওয়ার সাথে সাথেই ফাঁকা, গপাগপ যে যার মতন পারছে খেয়ে নিচ্ছে। আর এই যে ম্যাগি, ম্যাগি জাস্ট না হলেও হয়, কিন্তু পাহাড়ে এলে মোমোটা কিন্তু মাস্ট। আজকের মতন লাস্ট ট্রিপ হচ্ছে এই জায়গা রিভার ভ্যালি। এখন আমরা যাচ্ছি হলো রঙ্গ রিভার ভ্যালি। আর রঙ্গতে থাকার মধ্যে বেস্ট জায়গা হচ্ছে এই জায়গা রিভার ভ্যালি, সবথেকে রঙ্গতে ফেমাস, এখানে এসেই সবাই থাকে। আর ভীষণ সুন্দর জায়গাটা দেখাচ্ছি। আর আমরাও আজ এখানেই থাকবো। রঙ্গতে এলে থাকার জায়গার জন্য এটাই সব থেকে সুন্দর জায়গা। এখানে রিসোর্ট, টেন্ট সব ধরনের ব্যবস্থাই রয়েছে। আর আমাদেরও এখানে টেন্টই ঠিক করা আছে, আগে থেকে আমরা টেন্ট বুক করে রেখেছি। তো আজকের মতন আমাদের এখানেই ঘোরা শেষ। আর চলো তোমাদের আমাদের থাকার জায়গাটা দেখাই। আর আমাদের টেন্টে নিচ্ছে থাকা খাওয়া মিলে 1300 টাকা পার হেড করে। আর এখানে অনেক রকমের ফুল রয়েছে, তো সেগুলো ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। বললামই তো পাহাড় মানেই ফুল, যতই সামনের দিকে এগোবো ততই যেন অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি। অনেক অনেক ফুল দেখেছি, অতটাও তো আর ভিডিও করা সম্ভব না, যতটুকু পেরেছি নিয়েছি। তো চলো এখন থাকার জায়গাটা দেখাই। এই হচ্ছে আজকের থাকার জায়গা আমাদের। টেন্ট, দুটো টেন্ট নেওয়া হয়েছে, একটা টেন্টে দুজন করে। তো এখন প্রচুর টায়ার্ড, এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থাকবে। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।